মনে হচ্ছে যেন পঞ্চায়েত প্রধান। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ হলো 21শে নভেম্বর, বাপি মায়ের অ্যানিভার্সারি, মানে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। তো আজকের দিনে আমরা কিভাবে এনজয় করি, কিভাবে দিনটা কাটাই, বাপি মায়ের জন্য ছোট ছোট কিছু সারপ্রাইজ আছে, সেটা কি করি, এই সমস্ত কিছু জিনিস নিয়ে আজকের ভিডিও। মেক শিওর তোমরা পুরো ভিডিওটা দেখছো, আর ভালো লাগবে তোমাদের ভিডিওটা। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। নতুন চ্যানেল তো, এই চ্যানেলটাকে আরও ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু সাপোর্টটা আমার খুব দরকার। এই দেখো, এই ছাদে আমাদের বাপি মা প্রণয় এরা সব মাটি ফাটি এইভাবে তুলে এইভাবে সব চাষবাস করে। মানে আমাদের নিচেটাও অনেকটা জায়গা আছে, সেখানেও করা হয়। আর এখানে সমস্ত রকমের শাকসবজি, এই জায়গাটা ধনে পাতা, এখানটা তোমার হচ্ছে মেথি শাক সব বসানো হয়েছে। প্রতিবারই আমার শ্বশুর শাশুড়ি প্রচুর রকমের চাষবাস করে, ফুলকপি, বাঁধাকপি, নানান ধরনের শাক, তারপর ধনে পাতা, অনেক কিছু করে। সবই শেয়ার করব আমি এই চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার বারান্দার এই জায়গাটা আমার খুব পছন্দর। এখানে কয়েকটা পাথর সেই আমরা কদিন আগে কাশ্মীর ঘুরতে গেছিলাম, ওখান থেকে আনা হয়েছিল, ওইগুলো কয়েকটা একটু কালার করার জন্য রেখেছি। এখন তো বাজে 8:30। আমার ঘর দোর পুরো পরিষ্কার হয়ে গেছে, নিচে নেমে এসেছি, এসে রান্না বান্না চাপিয়ে দিয়েছি, কারণ রান্না করতে বেশ টাইম লাগবে। আর এইদিকে মা আনাজ কাটা শুরু করে দিয়েছে। মা সবসময় এইভাবে টিভি দেখতে দেখতে, মানে ফোনে সিরিয়াল দেখতে দেখতে সবসময় আনাজ কাটে। ওইটা মুম্বাই ওইটাতে ওইটা ভালো ছিল না। মা ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, তাই খুব বেশি করে ওদের সামনে ভিডিও করা যায় না, এটাই ব্যাপার। কিন্তু ভাই জিমে গেছিল, এসে বাদাম খাবে, তার সাথে আমিও দু একটা খাচ্ছি। রান্না সেরকম বসানো হয়নি এখনো, কোনো বাপি বাজার থেকে এখনো আসেনি। টুকটাক যা আছে সেইগুলোই মা কাটাকুটি করছে। বেগুন কাটা হয়ে গেছে, এবার বেগুনটা ভাজবো। 5 রকম ভাজা হওয়ার কথা ছিল, তবে পটলের একটু ঝাল হয়েছে, তো 4 রকম ভাজা হবে আজকে। এই বেগুন ভাজা, তারপর হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা, করলা ভাজা, শাকের চচ্চড়ি হবে, এইসবই হবে। প্রণয় আর আমি রান্না বান্না করছি, মানে আমিই করব, আর ও একটু জাস্ট হেল্প করছে। বাজে এখন প্রায় 10টা, কিন্তু বাপি এখনো আসেনি, তো মাছ মাংস কিছু আসেনি, এখন ওই ভাজাভুজিগুলোই হচ্ছে। আমাদের এটাই হয়, রান্নাঘরে রান্না করার টাইমে প্রণয় একবার করে এসে সবকিছু নাড়বেই। না জল দিলি কেন? তুমি কতটা নাও গো? এতটা করে দিতে হয়। ওইটুকুনি করে হবে? কতটা? ওইটুকুতে কি হবে? বলেছে 1 চামচ করে খেতে বলেছে ওরা। 1 চামচ না। এদিকে মা আর ভাই শিলাজিৎ খাচ্ছে, এটা কাশ্মীর থেকে আনা হয়েছিল হাড়ে জোর বাড়ানোর জন্য। তো মা আর ভাই খাচ্ছে, প্রতিদিন খায় ওরা। কাশ্মীর থেকে আনা হয়েছিল, খুব ভালো একটা দোকান দেখে। দেখা যাক কাজ তো হবে। বাপি এসে গেছে বাজার থেকে। কত তরস্ত পাপি, অন্য সময় খুঁজে পাওয়া যায় না। এই যে এইদিকে মা শাকসবজি সব কাটা শুরু করে দিয়েছে। লাল শাক এনেছে, নতুন আলু এনেছে, নতুন আলু তো প্রণয় খেতে খুব ভালোবাসে, তো বাপি খুঁজে খুঁজে এনেছে। আর এদিকে মাংসের জন্য যে পেস্ট তৈরি হবে সেটা প্রণয় তৈরি করছে। এদিকে পটলের ঝাল আমার কমপ্লিট। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, গোটা জিরে, গোটা ধনে। আমাদের মশলা ব্যবহার করা হয় সব বেটে, মানে গোটা ধনে, গোটা জিরে ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় না। মটনটা ওই ম্যারিনেট করছে, এখন 35 মিনিট আমরা এরকম ভাবে মাখিয়ে রেখে দেবো। আর এদিকে বাকি রান্নাগুলো সব করে নেবো। যেমন শাকের চচ্চড়ি করবো, ভাজাভুজিগুলো আমার হয়ে গেছে, সেরকম রান্না বাকি নেই। আর এই চচ্চড়িটা করলেই আমার হয়ে যাবে। এখানে বেগুন, গাজর, বরবটি এগুলো সব মা দিয়েছে। আর এইদিকে বাবু মশাই এখন ভাত খাচ্ছে, কালকে রাতে ঠান্ডা ভাত। মা ভালো করে ওটাকে জল দিয়ে ভালো করে ঝরিয়ে যে খাচ্ছে। আলু ভাতে মাখা হয়েছে, প্রতিদিনই ওই খাবারটাও খায় যখন যদি বাড়ি থাকে। আমার মোটামুটি এদিকে রান্না অনেকটাই কমপ্লিট। চা খেতে খেতে বাড়ির সামনে গাছ বিক্রি করতে এলে একটু এলাম। একটা গাছে 3 রকমের গাঁদা ফুল আছে, সেট করবি আছে, গন্ধরাজ আছে। এই জবা ফুলটা কি জবা ফুল? এটা একটা গাছে 3 রকমের জবা হবে। হবে 3 রকমের, সাদা, লাল। গুগল স্ক্যান করে দেখুন। স্ক্যান করে আর কি দেবো? না বুঝতে পারবেন কি কি ফুল ফুটবে। আমার উপরে কয়েকটা এরকম ফুলের গাছ লাগাবো, কিন্তু মা বললো একদম দোকান থেকে, মানে আমাদের চণ্ডীতলায় বড় ফুলের মার্কেট আছে, সেখান থেকে কিনতে বললো। কালকে মা রাতে গিয়ে 2টো কাপড়ও কিনে এনেছে আজকের জন্য। চলো কাল রাতে আমরা ফিরে যাই।
আর বাপি বিশাল বড় একটা গিফট দিয়েছে। তো এসেই সবাই এখন মুড়ি চা খাচ্ছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কি গিফটটা দিয়েছে। বড় ছেলেও দিয়েছে অনেক কিছু, তো গিফট একদম ভরে ভরে ব্যাগ ভর্তি এনেছে। দেখো তোমরা, এই দুটো চুড় কিনে এনেছে। আজকে দুপুরে বাপি আর মা গেছিল, আর প্রণয় তো অফিস গেছিল, ওখানে মাদের সঙ্গে দেখা করে নিয়েছিল বউবাজারে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো, তাহলে মায়েরও ভালো লাগবে শুনে। যাই হোক, আমি আবার সকালে ফিরে এলাম। এদিকে রান্না চলছে, মাংসের গ্রেভিটা করলাম, করে মাংস দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে কষিয়ে করবো। আর একদিকে আমি আমের চাটনি বসিয়ে দিয়েছি। রান্নায় দুটো হলেই আমার হয়ে যাবে। আজকের জন্য এখানেই খতম রান্না বান্না। এত ভারী মানে হয়েছে বলে আমি প্রণয়কে বললাম তুমি দিয়ে দাও, নাহলে আমার বড্ড প্রবলেম হয় দিতে। অনেক দিন পর সবাই একসাথে, মানে বাড়ির এই 5 জন মিলে একসাথে মজা করছি, এটাই ভালো লাগছে। গরম গরম করি এখন আমার বাবা মার জন্য তোলা হচ্ছে, ও গিয়ে দিয়ে আসবে একটু পরই। আজকে থালিতে আছে ভাত, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ঢেঁড়স ভাজা, পটলের ঝাল, মটন কষা, চাটনি আর লাল শাক দিয়ে একটা চচ্চড়ি। হাই, সকাল থেকে মানে দুপুরে পর থেকে আর ভিডিও করা আমার হয়নি। এখন বাজে সন্ধ্যে 6টা। এখন তো আমি পড়াচ্ছি, এখন আমার পড়ানোর টাইম। একে ছাড়বো, ছেড়ে তারপর আমরা কেক কাটবো। বাপি মা তো সকাল থেকে ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, অনেক কষ্টে ওদের আনছিলাম। বাপিকে তো আমি আনতে পারিনি, যখন শুধু বাজার করে এলো তখন একটু ভিডিও করতে পেরেছি। আর এখন চা খাচ্ছি, এই মা চা করে দিল। রাতে সেরকমভাবে ডিনারের কোনো প্রোগ্রাম নেই, কারণ রাত সকালে অনেক খাবার দাবার আছে, সেগুলোই আমরা রাতেও হয়ে যাবে। কেক কাটার টাইমে তোমার সাথে দেখা হচ্ছে। বাপিকে বললাম পরিয়ে দিতে, পড়ায়নি। প্রণয় যেন পরিয়ে দিচ্ছে। ভালোই লাগছে মায়ের হাতে। তোমরা কি বলো? এই দেখো তোমাকে কি দিল তোমার ছেলে চাকরি করে প্রথম আমাকে গিফট দিল। প্রথম না, এটা সোনার গিফটটা প্রথম দিল। মোবাইল ফোন দিয়েছে। বাহ, পড়ে দাও, তুমি পড়ে দাও, মাকে দিয়েছো। বাবা, মায়ের তো আজকে বিশাল ব্যাপার। শুভ বিবাহবার্ষিকী, তোমরা ভালো থেকো, আমি দিয়ে দেবো। ফুটাও সব খা এবার। খাওয়া হয়ে গেল, এরাও বাবা সবাই জানে মোটামুটি কেমন ধরনের। কেক কাটা হয়ে গেল, আমি টুকটাক করে কেক খেয়ে নিচ্ছি। এবার বাকি কেকটা তো ওই খাবে, ওকে তো খুব কেক ভালোবাসে। ভাতটা জ্বালাতে ভাই একটু গরম করছে। কেকটা ভালো খেতে মা। ও মাকে দেখে মনে হচ্ছে যেন পঞ্চায়েত প্রধান, চেয়ারে বসে একা কেক কাটছে। ও মিটিং এ এসছে, মিটিং শেষে ভাই টিফিন। মা বাপিটা ছবি তুলতে হবে। সিরিয়াসলি কেকটা ভালো খেতে। কি মালাই, ম্যাঙ্গো মালাই না কেকটার নাম ছিল। ব্যাস পোনায় বসে গেছে। এই রাত অবধি থাকবে নাকি সন্দেহ আছে। ফ্রিজে রাখা হবে, তবে সকালের মধ্যে শেষ। যার খাওয়া সে পুরো কেক নিয়ে বসে গেছে, সে তো আর কাউকে খেতে এখন দেবে না আশা করা যায়। নিজেই পুরো কেকটা খাবে। দুজনেরই কিন্তু সুগার, আর দুজনে এই জিনিসগুলো খেতে খুব ভালোবাসে। তুমি খাবে কি না জ্ঞান দেবে? জ্ঞান দেবো। বাজে 8:40, কেক কাটা আমাদের ডান। ভিডিওতে সেরকম কিছু দেখানোর নেই, তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সারাদিন আমি ভালোভাবে এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর আমার পাশে থাকবে। তো টাটা। ইয়ো।